পূর্ণদা, একজন ব্যক্তি তোমার সামনে একদম নিষ্পাপ, একদম মানে ওপেন মাইন্ডেড একজন মানুষ তোমার সাথে তোমার সামনে এলো, এবং আরেকজন ব্যক্তি একটা ভয়াবহ একটা ফেস নিয়ে, মানে অ্যাগ্রেসিভ একটা ফেস নিয়ে তোমার সামনে এলো। তো তখন তুমি কার সাথে মানে তোমার কার সাথে কমিউনিকেট করতে সুবিধা হবে, কার সাথে তুমি তোমার বোঝাপড়া বা কথাবার্তা করতে তোমার সুবিধা হবে? আচ্ছা, একজন ব্যক্তি আমার সামনে হাসি খুশি একদম একটা পজিটিভনেস মানে ফেস ভ্যালু নিয়ে আমার সামনে কথা বলতে, আমার সঙ্গে আলাপ করতে এসেছে। আর একজন ব্যক্তি তার মধ্যে কোথাও না কোথাও উদাস, কোথাও না কোথাও একটা অ্যাগ্রেসিভ, কোথাও না কোথাও তার ফেস ভ্যালুর মধ্যে অনেক কিছু নেগেটিভ জিনিস ফেস ভ্যালু নিয়ে সে আমার সঙ্গে মিট করতে আসে। তো আমি কার সঙ্গে আগে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, একদম মানে কার সঙ্গে আমি বেশি আগে কমিউনিকেটটা ভালোভাবে করবো। তো দেখো, অ্যাকচুয়াল কমিউনিকেটের যেহেতু একটা ব্যাপার আসছে, এটা একটা প্রফেশনাল ব্যাপার। তো আমি অবশ্যই তোমাকে নয়, সবার কাছে আমি এই জিনিসটা বলতে চাই যে অ্যাকচুয়াল আমরা যে ধরো আমি তোমার সামনে গেছি যে তোমার মতামত নেওয়ার জন্য, বা তুমি আমার সঙ্গে কতটা ভালো ব্যবহার করা মানে করবে, বা তোমাকে আমি বোঝার জন্য, বা তোমার কাছে আমি যাচ্ছি তুমি আমাকে ভালো সম্মান করছো কিনা এটা বোঝার জন্য, এটা নয়। কিন্তু মানুষ আমাকে তুমি ততটাই সম্মান করবে যতটা আমার ফেস ভ্যালু মিনিং ক্যারি করে। মানে আমার আমি মানে সে যে ছেলেটা এসছে বা লোকটা এসছে তার মুখ নিয়ে বা আমার সাথে আলোচনা করতে এসছে, যে আমার ফেস তাকে বুঝিয়ে দেবে যে আমি তার সঙ্গে কতটা কমফোর্টলি মিশতে পারবো, আমি তার সঙ্গে কতটা ডিসটেন্স নিয়ে মিশবো, এটা কিন্তু আমার ফেস ভ্যালু তোমার সঙ্গে বুঝিয়ে দেবে। আমি তোমার সঙ্গে ধরো এরকম সিরিয়াস ভাবে দেখো, কথাটা বোঝার চেষ্টা করো। আমার সামনে যখন কেউ কথা বলতে আসে, এই যে যখন বলবো, তোমার মধ্যে একটা ফেসগুলো কি আলাদা থাকবে। আমি তোমার সঙ্গে গম্ভীরভাবে করছি, যখন তোমার হ্যাঁ তুমি কথাটা ঠিকই বলেছো, যখন তোমার সঙ্গে কেউ কথা বলতে আসবে, মানে আমার কোথাও না কোথাও একটা ছোট্ট স্মাইলের কারণে, ছোট্ট পজিটিভনেসের কারণে তোমার মধ্যেও সেই পজিটিভনেসটা, মানে অ্যাকচুয়াল কিন্তু আমি কিন্তু তোমার কোয়ালিটি দেখছি না, অ্যাকচুয়াল মানে আমি আমার নিজের কোয়ালিটিটাকে তোমার মধ্যে দিয়ে, মানে তুমি আমার সামনে জাস্ট আয়না। একদম একদম। মানে আমরা যদি কারোকে কমিউনিকেট করতে যাই বা কারোর সঙ্গে মিট করতে যাই, তো ওই ব্যক্তিকে জাস্ট আমাদের আয়নাই ভাবতে হবে একদম, বা ওই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কিন্তু আয়নার মতো। আমাদের অ্যাকচুয়ালি আমাদের রূপ, আমাদের দর্শনধারী আমরা যেভাবে দেই, অ্যাকচুয়ালি আমার আয়নাও কিন্তু আমাকে সেটা রিফ্লেক্স করে। একদম একদম, বুঝতে পারছি ব্যাপারটা? মানে কমিউনিকেটের ব্যাপারে মানে আমি আর একটু বিস্তারিত বলি। তুমি একটা উদাসী, মানে একদম স্যাডনেস নিয়ে কারোর সঙ্গে তুমি পজিটিভ মাইন্ডসেটের কথাবার্তা বলতে গেছো, কিন্তু তোমার মাইন্ডসেট, তোমার ফেস ভ্যালু কোথাও না কোথাও স্যাডনেসে ভরা, কোথাও না কোথাও এমন এইসব মিনিং ক্যারি করছে যে আদৌ কি কাজটা হয় তার কাছে, যেটা আমি শেয়ার করতে যাচ্ছি। মানে তুমি তার সঙ্গে যে বিষয়টা নিয়ে কমিউনিকেট করতে যাচ্ছ, সেই বিষয়টার উপরে তোমার নিজেরই ডাউট আছে, এই কারণে তোমার ফেস ভ্যালুর মধ্যে তো কনফিডেন্সটা নেই। একদম একদম, বুঝতে পেরেছো? আর এখানে আরও অনেক ক্ষেত্রে কী হয়ে গেলো, তো ধরো কি আমি ধরো একটা মানে কাপড়ের দোকানে ধরো কাপড় আনতে গেলাম, জামা কাপড় আনতে গেলাম, সেখানে একজন ব্যক্তি, তাদের যে সেলসম্যান আছে, তো তাদেরকে বলা হলো যে আমাকে লাল রঙের একটা কাপড় দাও, তো এটা হয়তো আমি কোনো সময় তো মানে কথাটা সম্পূর্ণ করলাম না, কিন্তু সে বুঝে গেল। এটা একটা কমিউনিকেশন হয়। কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, সে যে বুঝে গেল, সে শাড়িটা নিয়ে এসে যখন রাখলো না, আমি যেটা বোঝাতে চাইছিলাম তার সম্পূর্ণ উল্টো। ঠিক আছে, তো এগুলোকেও মানে এই যে উল্টো ব্যাপারটা, এগুলোতে কী বলতে চান যে এগুলোকে অ্যাকচুয়ালি কি বোঝাও, মানে পুরো কথাটা শুনে বুঝে তারপরেই তার উপরে স্টেপ নেওয়া উচিত? না, ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জায়গায় কি হয়, এই যে বলছো যেরকম কাস্টমারের কথা যেটা বললে, ধরো আমার দোকানে কোনো কাস্টমার আসছে, কোনো গেস্ট এসছে, আমি সেই গেস্টের 2-3টে কথা বলার হাবভাবে আমি সেই গেস্টটাকে অনুভব করে নেব যে সেই গেস্টটা আমার থেকে কতটা আদর খাতির পাওয়ার তার প্রাপ্তি আছে। মানে আমার শাড়ি ব্যবসা, আমার কাপড় দোকানে একজন কাস্টমার এসছে সে আমার গেস্ট হিসাবে, তো আমি দেখছি সে এসছে তার বউর জন্য শাড়ি আনতে, কিন্তু প্রচুর দুশ্চিন্তা আছে, বউটা 2-3 হাজার টাকায় আজকে আমার শেষ করে দেবে,
পকেটটা হালকা হয়ে যায়। তো প্রচুর এ নিয়ে এসছে, তো দোকানদারকে বলছে, দাদা আমার বউর জন্য একটা লাল বেনারসি দেওয়া হবে তো। তো সে মানে শাড়ি দোকানে কি মানে সে শাড়ি দেখানোর আগে মানুষটা অ্যাকচুয়াল কি দেখতে চায়, কিভাবে লাল বেনারসি কীরকম চায় সেটা কিন্তু আগে করবে, ক্লিয়ার করবে। আচ্ছা লাল বেনারসি হালকা হালকা রঙের উপরে একটু ওয়েট বেশি থাকবে, মানে আচ্ছা বয়স কত আপনার স্ত্রীর, মানে যে পড়বে তার বয়স কত। তো মানে এই মানে এটা কীভাবে হচ্ছে ব্যাপারটা, যে সামনের মানুষটা অ্যাকচুয়ালি সে শাড়ি আনতে আসেনি, তার পকেট মানি বাঁচাতে এসছে। যেরকম আমরা কোথাও না কোথাও অন্য কারোর সঙ্গে কোনো কিছু বিজনেস নিয়ে বা কোনো কিছু নিয়ে কমিউনিকেট যখন করতে যাই, মিট করতে যাই, তখন আমাদের কাছে সেই জিনিসটা যখন ক্লিয়ার হয়ে যায় যে আমরা অন্যকে কিছু দিতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের মধ্যে তখন পজিটিভনেস কতটা ভরে আসে, ঠিক কি না? এত সুন্দর পজিটিভনেস আসে। কিন্তু অনেকে দেখবে যখন কেউ প্রথম কোনো কাজ শুরু করে, তো সেই বিষয়টা নিয়ে যখন মার্কেটিং লাইনে হোক, ব্যাংকিং সেক্টরে মার্কেটিং, আমরা সবাই মার্কেটিং করি দেখতে গেলে। তো আমরা যখন কারোর সঙ্গে মিট করছি, তো সেই কাজটা সম্বন্ধে আমাদের বেশি নলেজ নেই। তো সেই মানুষগুলোর সঙ্গে আমরা কীভাবে মিট করছি, এইভাবে মিট করছি ডাউট নিয়ে, যে আচ্ছা কাজটা আমি যে তাকে বলছি, আদবে কি কাজটা এরকম সম্ভব, আদবে কি এরকম করা যায়, আদবে কি এ করা যায়, মানে নিজের সংকোচটা নিয়ে আমি অ্যাকচুয়াল তাকে দিতে যাচ্ছি না, আমি অ্যাকচুয়াল হয়তো তার সঙ্গে কাউন্সিলিং করতে যাচ্ছি, কমিউনিকেট করতে যাচ্ছি না। একদম একদম। তো মানে স্যারের কথা শুনে, ওনাদের কথা শুনে এটাই বোঝা গেল কি, যে যদি মানে আমাদের কারোর সঙ্গে যদি কমিউনিকেশন খুব ভালোভাবে যদি বজায় রাখা যায়, কারোর সাথে ভালো কমিউনিকেট করা যায়, করার জন্য আমাদের মুখে প্রথমত একটা সুন্দর স্মাইল হওয়া উচিত, একটা পজিটিভ স্মাইল হওয়া উচিত। আর 2 নম্বর কি, যে আমাদের তার কথাবার্তা, তার মানে ফেস ভ্যালুকে ভালো করে বুঝতে হবে প্রথমত। এগুলো বোঝার পরে তার সাথে কমিউনিকেশনটা আমাদের তাহলে খুব মানে ব্যাপারটা আমি একদম মানে সদ্য মানে একদম গদা বাংলায় বলে দিই। তুমি কারোর সঙ্গে কমিউনিকেট করতে যাচ্ছ, মানে আমি আগেও বললাম যে সামনের ব্যক্তি কে কত ধনন্ধর ব্যক্তি, কে কত মানে কি বলে ভাগা ভাগা ব্যক্তি, ওসব আমার কোনো দেখার দরকার নেই। আমি যার সামনে যাচ্ছি সে এই সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই, এই কারণে আজকে আমি তার কাছে যাচ্ছি। নাহলে সে যদি এই বিষয়ে তার কাছে কিছু আইডিয়া থাকতো, প্ল্যান থাকতো, সে আমার কাছে আসতো। আজকে আমি তার কাছে যাচ্ছি মানে আমি কিছু দিতে যাচ্ছি। অতএব সেই সামনের ব্যক্তিকে সবসময় আমাকে নিজেকে আয়না ভেবেই যেতে হবে। এবার কথা হচ্ছে, তুমি নিজে বাড়িতে তুমি একবার আয়নার সামনে দাঁড়াবে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি ফিল করবে, এটা কিছুক্ষণ চুপ থেকে ফিল করবে যে আমি নিজেকে আয়নার মধ্যে কীরকম দেখতে চাইছি, আয়নার মধ্যে যে মানুষটা আছে ওই মানুষটাকে আমি কীরকম দেখতে চাইছি। এরকম গোমরামুখ, বাংলার 5 না বাংলার 6 না বাংলার টপ, আমি কীরকম এতে দেখতে চাইছি। অ্যাকচুয়াল সবাই কিন্তু আয়নার সামনে নিজেকে একটু ঠিকঠাক দেখতে চাই, মানে একটু বাড়ির তো একটা ওয়েট মেনটেন হবে, একটা হাসি খুশি জীবন হবে, সবাই চায় এইভাবে কিন্তু। হ্যাঁ ঠিক কিনা? এই কারণেই সাজগুজ, এই কারণেই বডি ল্যাঙ্গুয়েজ, এই কারণে মানে ড্রেস কোড মেনটেন করা, এই কারণে সব কিছুই মেনটেন করা, এই কারণেই কিন্তু, ঠিক কিনা? তো এটাই বলবো যে তুমি যদি তাহলে আয়নার সামনে যদি নিজেকে এরকমই খুশবুদার দেখাতে চাও, মানে একদম গদা বাংলায় বলছি, এই যে খুশিভাবে করতে চাও, তাহলে জাস্ট কারোর সঙ্গে কমিউনিকেট করতে যাওয়ার সময়, কারোর সঙ্গে মিট করার সময় জাস্ট অ্যাজ এ তাকে আয়না ভেবে তার সামনে গিয়ে নিজেকে ফেস করবে। একদম মানে একদম ওপেন মাইন্ডে, না তো তোমার মাইন্ডের মধ্যে কোনো ঘোলঘাপ থাকবে। কারণ তোমার যদি মাইন্ডে কোনো কিছু নিয়ে ঘোলঘাপ থাকে, সেই কাজটা কিন্তু তুমি মন থেকে করতে পারবে না। আর যে কাজ তুমি মন থেকে করতে পারবে না, সে কাজ মানে কি বলা যায়, সে তুমি যতই লোকের সামনে গিরগিটির মতো রং বদলাও না কেন, লোকে তোমার হাবভাব থেকে বুঝে যাবে একদম যে মানুষটার মধ্যে কিছু একটা আছে। একদম খুব ভালো করেই বুঝিয়ে দিলে তুমি দাদা। তো কমিউনিকেশন নিয়ে যদি কারোর কোনো মানে কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই ম্যাজিক্যাল যে কথাটা বললাম, আয়নার সামনে দাঁড়াবে নিজে, এটা অবশ্যই তুমিও জীবনে ফিল করা উচিত। আমরা মাথায় চিরুনি দেওয়ার সময় দেখি না, চুলটা মনে হয় একটু বেরিয়ে যাচ্ছে, টাকটা মনে হয় বোঝা যাচ্ছে, একটু জাস্ট এরকম করলে একদম শাহরুখ খানের মতো হবে। এরকম জাস্ট এরকম ওরা এ করে কিনা নিজেদেরকে সবসময় পজিটিভ ফিল করানো হয়। একদম সেটাই একদম এটাই যে, আরে মানে মানুষ তোমাকে
মানুষ, তুমি কার সঙ্গে মিট করছো, সে মানুষটা কত ভদ্র সে তার মুখের কথায় বোঝাবে নয়, তুমি কতটা ভদ্র, তুমি নিজের সম্বন্ধে কত ভালো শুনতে চাও, তুমি নিজের সম্বন্ধে লোকে কি বললে তুমি খুশি অনুভব করবে, অ্যাকচুয়াল কিন্তু তোমার ফেস ভ্যালু সেই মানুষটাকে সেটা বলাবে, মানে বলা করাবে। একদম একদম ঠিক কি না? আমরা কারোর সঙ্গে হাসি খুশি মানে কথা বললে কি, আরে একটা ছোট্ট বাচ্চা নর্মাল, মানে উদাহরণস্বরূপ একটা ছোট্ট বাচ্চাকে দেখবে, সে তো কোনো আমাদের শব্দ জানে না, কোনো কিছু জানে না, একদম মানে একদম কোনো কিছু জানে না, একদম ন্যাচারাল একদম বলে দিতে পারে। ছোট শিশু মানে সে তার একটা দেখবে একটা ছোট্ট স্মাইলে, আমরা যেন যতই দুঃখী থাকি থাকি, আমরাও কোথাও না কোথাও তাই কিন্তু সেই স্মাইলটা হয়ে যায়, সেই স্মাইলটা তাকে পাস করি। কিন্তু দেখো সেই শিশুটার মধ্যেও হয়ে আছে, আমরা যখন কোনো শিশুর দিকে তাকিয়ে একদম হাসি, সেও কিন্তু হাসি মুখটা সবসময় ইম্পর্টেন্ট আপনার জীবনে, সেও কিন্তু হেসে হেসে খিলখিলে ওঠে। আর আমরা যখন সে কিন্তু কান্নাকাটি শুরু করে, তাহলে দেখো যে অ্যাকচুয়াল আমাদের মাইন্ডসেটের সঙ্গে তার মাইন্ডের কোনো ডেভেলপ হয়নি এতটা, যে কানেক্ট করতে পারছে না, কিন্তু সে তবুও দেখো আমাদের ফেস ভ্যালু দেখে সে বুঝে যাচ্ছে যে এই এতে আমাকে হাসা উচিত না কাঁদা উচিত। মানে কমিউনিকেশনের বলতে গেলে কমিউনিকেশনের ব্রহ্মাস্ত্র হচ্ছে স্মাইল। হ্যাঁ একদম, পজিটিভনেস আর ওপেন মাইন্ডেড, ওপেন মাইন্ড হতে হবে, নিজের মধ্যে পজিটিভ থিঙ্কিং রাখতে হবে, আর একদম যত মানে প্রাণ খুলে হাসছো, মানে প্রাণ খুলে সে হাসিটা যেন দাঁত খিলিয়ে নয়, যেন তোমার ফেস ভ্যালু দিয়ে সেই হাসিটা যেন মানে কি বলে একটা আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যাবো। একদম, ফুল কত সুন্দর, তার সুগন্ধে সে কিন্তু সারা বাগানটা ভরিয়ে দেয়। একদম একদম, বুঝতে পারছো? সেইরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে তুমি যদি কারোর সঙ্গে কমিউনিকেট করতে চাও। একদম একদম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর মানে কমিউনিকেশনের সব থেকে ব্রহ্মাস্ত্র হলো স্মাইল। সবসময় আপনাদের মুখে স্মাইল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। একদম। আর হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পিসি বেরা ইউটিউব চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং সর্বদা আমাদের সাথে জুড়ে থাকুন। আর আরেকটা আপনাদের শেষ কথা বলবো, স্কিপ ইউর স্মাইল, চেঞ্জ ইউর লাইফ। একদম একদম একদম। আর আমাদের সঙ্গে এত সময় ধরে জুড়ে থাকার জন্য, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।